এসএসসি পরীক্ষার্থীরা, আজকে এই ভিডিওতে তোমাদেরকে পরিসংখ্যানের একটা টপিক নিয়ে আমরা একটা দুইটা টপিক নিয়ে আলোচনা করব। জাস্ট পরিসংখ্যান থেকে কিভাবে এমসিকিউ আসে, ঠিক আছে? তো তাহলে আসলে দেরি না করে দেখো, পরিসংখ্যানের গড় আছে ধাপ বিচ্যুতি, এই জাস্ট এই টপিক থেকে দেখো। আহ ধাপ বিচ্যুতির একটা সূত্র আছে, হ্যাঁ। ধাপ বিচ্যুতি কি? ইউআই ইকুয়াল টু xi মাইনাস এ ডিভাইড বাই এইচ। তোমরা তো জানো এটা। সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করতে গেলে ধাপ বিচ্যুতি এটা লিখো না, ইউআই ইকুয়াল টু xi মাইনাস এ ডিভাইড বাই এইচ। এখানে ইউআই কি বলো তো? ইউআইটা হচ্ছে ধাপ বিচ্যুতি, আর xi হচ্ছে শ্রেণী মধ্যমান, তাই না? এ হচ্ছে আনুমানিক গড়, আর এইচটা কি? শ্রেণী ব্যাপ্তি। এটা তো জানো সবাই, তাই না? ইউআই হচ্ছে ধাপ বিচ্যুতি, xi হচ্ছে শ্রেণী মধ্যমান, এ হচ্ছে আমাদের কি? আনুমানিক গড় বা অনুমিত গড়, যে যাই বলে। আর এইচ হচ্ছে আমাদের শ্রেণী ব্যাপ্তি। এখন দেখো, এই যে চারটা রাশি রয়েছে এখানে, চারটা বিষয়, তাই না? যে কোনো তিনটা দেওয়া থাকলে চতুর্থ নাম্বারটা বের করা যায় না এই ফর্মুলা দিয়ে? এই ফর্মুলা দিয়েই এমসিকিউ আসে, হ্যাঁ। তো দেখা যায় যদি আমরা অনেক সময় এইভাবে না শিখি, তাহলে কিন্তু আমরা এসএসসি পরীক্ষা আসলে সলভ করতে পারবো না। তো তোমাদের জন্য এই ধরনের যদি কোনো কোয়েশ্চেন আসে, তোমরা কিভাবে সলভ করবে দেখো। রাজশাহী বোর্ড 2024 সালে একটা প্রশ্ন আসছে যে তোমার দেওয়া আছে প্রশ্নের ভিতরে দেওয়া আছে যদি ইউ টু ইকুয়াল টু তোমার দেওয়া আছে কত? -2, ঠিক আছে। তারপরে x2 দেওয়া আছে 12, x2 দেওয়া আছে 12, ওকে। এবং h দেওয়া আছে 4, এবং h ইকুয়াল টু 4 হলে h ইকুয়াল টু 4 হলে আনুমানিক গড় বা অনুমিত গড় এ কত হবে? অনুমিত গড় এ সমান সমান কত? তো এটার সমাধান কিভাবে করব আমরা? এমসিকিউ সমাধান দেখো। তো আমরা তো জানি, আমরা কি জানি? আমি একটু বিস্তারিত করছি, তোমরা এমসিকিউ এর জন্য কিন্তু শর্ট করবা, জাস্ট বোঝানোর জন্য। তো আমরা জানি ধাপ বিচ্যুতি ইউআই ইকুয়াল টু xi মাইনাস এ ডিভাইড বাই এইচ। এখন দেখো, এখানে ইউ এর সাথে কত আছে? সাফিক্স 2 আছে, এখানে x এর সাথে সাফিক্স 2 আছে। দ্যাট মিন্স এই যে আমাদের ধাপ বিচ্যুতির যে ফর্মুলাটা ছিল, এখানে i এর পরিবর্তে কত হবে? এখন i ইকুয়াল টু কত? এখানে 2, যদি এখানে 3 থাকে, u3 x3, দ্যাট মিন্স এখানে i এর পরিবর্তে তুমি কত বসাবা? এই সূত্রে 3 বসাবা। তাহলে কিন্তু তোমার এই মানগুলো তুমি ব্যবহার করতে পারবে। এইটাই জাস্ট তোমার শেখার, ঠিক আছে? যে এখানে 4 থাকে, u4 আর x4 যদি থাকে, তাহলে i এর মান কত হবে তোমার? সেক্ষেত্রে 4 হবে। তো এখানে দেখো, i এর মান 2 হলে এই ফর্মুলাটা কি হয়? u2 ইকুয়াল টু x2 মাইনাস a ডিভাইড বাই h, ঠিক আছে। আচ্ছা, এখানে u2 কত দেওয়া আছে? -2, x2 দেওয়া আছে 12, a বের করতে হবে, x4 h দেওয়া আছে আমাদের এখানে 4। আচ্ছা, তাহলে যদি আমরা আড়াআড়ি গুণ করি, তাহলে 12 মাইনাস a, আচ্ছা, -8 ইকুয়াল টু 12 মাইনাস a। আচ্ছা, ভালো কথা। আড়াআড়ি গুণ করে দিলাম, হ্যাঁ। আচ্ছা, এখন মাইনাস a কে এই পাশে নিয়ে আসলে কি হয়ে যাবে? প্লাস a, আর -8 ওই পাশে যে +8 হয়ে যাবে। তাহলে a 12 -8 ওই পাশে যে +8 হয়ে গেল, তাই না? তাহলে এখানে আনুমানিক গড় কত পেলাম আমরা? 20। দেখছো কত ইজিলি করে ফেললে? তো যদি এরকম দেওয়া থাকে, এবার আমি ধরো তোমাদের আরেকটা বোঝানোর জন্য, ধরো u4 দেওয়া আছে ধরো -6, সাপোজ, হ্যাঁ। আর তোমার এইচ দেওয়া আছে মনে করো যে ধরো 10 দেওয়া আছে, হ্যাঁ। আর আনুমানিক গড় এ দেওয়া আছে মনে করো যে কত দেওয়া আছে? সাপোজ কত ধরবো? আচ্ছা, ধরলাম 12 ধরলাম, ঠিক আছে। তাহলে x4 কত হবে? তার মানে এই সমীকরণে তুমি i এর মান কত বসাবে? i এর মান 4 বসাও। তাহলে u4 ইকুয়াল টু x4 মাইনাস a ডিভাইড বাই h, তাই না? আচ্ছা, u4 কত বলছে এখানে? -6 দিলাম, ওকে। x4 টা আমাকে বের করতে বলেছে। আর a কত দেওয়া আছে এখানে? 12, আগের মতোই, আচ্ছা ধরে নিলাম একটা। আর h এখানে কত হচ্ছে? 10, ওকে। তো কত হচ্ছে এখানে দেখি আমরা, মাইনাস আড়াআড়ি গুণ করে, -6 × 10 = 60, x4 -12, ওকে। তাহলে -60 প্লাস 12 ইকুয়াল টু কত হলো? x4। তার মানে কত হচ্ছে এখানে? 48, -48, তাই না? x4, এই যে অ্যান্সার বেরিয়ে গেল, ঠিক আছে।
তার মানে দেখছো, তুমি যদি ধাপ বিচ্যুতির এই সূত্রটা মনে রাখো, তাহলে এই ধরনের যে কোনো কোশ্চেন আসলে কিন্তু তুমি ইজিলি সলভ করতে পারবে ইনশাআল্লাহ। আর এই পরিসংখ্যান থেকে এখানে তোমার একটা বেসিক ধারণা থাকতে হবে, মৌলিক সংখ্যা কারা। শোনো, মৌলিক সংখ্যা হচ্ছে ওই সমস্ত সংখ্যা এক এবং ওই সংখ্যা ব্যতীত তাদের মধ্যে আর কোনো সাধারণ গুণনীয়ক কোনো সংখ্যা হচ্ছে মৌলিক সংখ্যা। আর সব থেকে ছোট মৌলিক সংখ্যা হচ্ছে আমাদের দুই। সব থেকে ছোট মৌলিক সংখ্যা কিন্তু আমাদের কত এখানে? দুই। এটা তোমাদের প্রথম অধ্যায়ে এই ধরনের আলোচনাগুলো অনেক আছে সেখানে, ঠিক আছে। সব থেকে ছোট মৌলিক সংখ্যা হচ্ছে দুই। কেন দুই মৌলিক সংখ্যা? দেখো, দুইয়ের কেবলমাত্র দুইটা গুণনীয়ক আছে, এক এবং ওই দুই নিজে। অনুরূপভাবে তিন, দুইয়ের পরে মৌলিক সংখ্যা হচ্ছে তিন। দেখো, তিন একে তিন, একে আর কোনোভাবে কিন্তু এর কোনো গুণনীয়ক বের করা যায় না এক আর তিন ছাড়া। মানে তিন নিজে তার গুণনীয়ক এবং আরেকটা গুণনীয়ক আছে এক। এক তো তোমরা জানো, এক হচ্ছে সকল সংখ্যার একটা সাধারণ গুণনীয়ক। ক্লিয়ার? আচ্ছা, চার, চারের দেখো, চার একে চার ছাড়াও কিন্তু দুই দুগুণে চার আছে। তার মানে এক এবং চার ছাড়াও আর একটা গুণনীয়ক আছে দুই, এই জন্য চার কিন্তু মৌলিক সংখ্যা হবে না। এইভাবে 1 থেকে 100 পর্যন্ত তোমরা ইজিলি বের করতে পারবে যদি এই ধারণাটুকু তোমার থাকে, তাই না? আচ্ছা, এখন দেখো, এখানে আমাদের কোয়েশ্চেন হচ্ছে 12 হচ্ছে, হ্যাঁ। আচ্ছা, তাহলে 12 থেকে 45 পর্যন্ত মৌলিক সংখ্যা। প্রথম মৌলিক সংখ্যা হচ্ছে 13, তারপরে আছে কত পেলাম আমরা? 17, তারপরে হচ্ছে 19, 20 হবে না, 21 হবে না, 22 হবে না, 23, ঠিক আছে, 24 হবে না, 5 হবে না, 29 হচ্ছে, 29, ওকে। 30 হবে না, 3 10 30, 31, 31 হবে, 32 হবে না, 33 হবে না, 3 11 33 হবে না, 34 হবে না, 35 হবে না, 36 হবে না, 37 হবে, ওকে। 38 হবে না, 39ও হবে না, কারণ 3 তেরো 39 হবে না, 40 তো হবেই না, 41, তারপরে 42 হবে না, 43, 44 না, 45ও না। তার মানে এই কয়টা হচ্ছে 12 থেকে 45 পর্যন্ত মৌলিক সংখ্যা পেলাম আমরা। 13, 17, 19, 23, 29, 31, 37, 41 এন্ড 43। কয়টা সংখ্যা এখানে? 1 2 3 4 5 6 7 8 9, টোটাল সংখ্যা আছে এখানে 9টায়। নিশ্চয়ই এটা বিজোড় সংখ্যা। তো দেখো, আমরা একটু নিচের ক্লাসের মতো করে আমরা এখানে শর্ট, যেহেতু এমসিকিউ, আমরা তো আর এখন এটাকে ওই সারণী তৈরি করে মধ্যক নির্ণয় সূত্র দিয়ে মধ্যক বের করতে পারবো না, তাই না, যেহেতু এমসিকিউ। তাহলে আমরা একটু নিচের ক্লাসের মতো শুরু করব। যেহেতু 9, মানে 9টা উপাত্ত আছে এখানে, এখন যে 9 তো বিজোড় সংখ্যা। বিজোড় সংখ্যা হলে দুই পাশে সমান সংখ্যক উপাত্ত দিয়ে মাঝখানে যে উপাত্তটা থাকবে, দ্যাট মিন্স এটা দেখো, যেহেতু এই এই পাশে 4টা দিলাম, এই পাশে 4টা দিলাম, মাঝখানে রইলো কত? 29। এটা কিন্তু আমাদের মধ্যক, ঠিক আছে। বিজোড় থাকলে এরকম। আর যদি সাপোজ এরকম হইতো, যদি 44 না, ধরো দিল হচ্ছে 40, 42 পর্যন্ত দিল, তার মানে তখন কত হচ্ছে এখানে? দেখো তো, তার মানে তখন হচ্ছে কিন্তু এটা 23। তখন এখানে উপাত্ত সংখ্যা কত হচ্ছে আমাদের? 1 2 3 4, 23, এটা কত ছিল? 20, এরপরে 6 7 8 9, 29। আচ্ছা, 1 2 3 4 5 6 7 8। এখন কিন্তু উপাত্ত সংখ্যা কত হইলো বলো তো? উপাত্ত সংখ্যা হলো 8, যা জোড় সংখ্যা। জোড় সংখ্যা হলে দেখো, সমান সংখ্যক ভাগ করে দাও মাঝখানে। এপাশে যেহেতু 8টা, তাহলে তিনটা তিনটা বাদ দিয়ে দাও। এপাশে 3টা, এপাশে 3টা, মাঝখানে থাকবে কি? 2টা। এই দুইটা সংখ্যার গড়ই হবে আমাদের নির্ণয় মধ্যক, যখন উপাত্তের সংখ্যা কি হবে? জোড় হবে। তার মানে এখানে এই দুইটা সংখ্যার গড় কিভাবে বের করতে হয়? এই দুইটা সংখ্যার যোগফল ভাগ হচ্ছে 2। 9 3 12, 2 হাতে 1 3, 3 আর 2 5 ভাগ হচ্ছে 2, 26 দুগুণে 52, ঠিক আছে। দ্যাট মিন্স এখানে মধ্যক হচ্ছে কত? 26। ক্লিয়ার? আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এইভাবে তোমরা তোমাদের এমসিকিউ সলভ করা শিখবে, তাহলে আশা করি ইনশাল্লাহ তোমরা এসএসসি তে 30টাতে 30টা এমসিকিউ হবে। ধন্যবাদ সবাইকে।